আমরা দশম শ্রেণীর একটি অধ্যায় আয়তঘন থেকে একটা ছোট প্রশ্ন নিয়ে এসেছি। তো প্রশ্নটা কী আছে একটু দেখে নিই। দুটো আয়তঘনের মাত্রাগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 4,6,4 একক এবং 8,2h-1,2 একক। যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে এইচের মান কত তা লিখি। এখানে দুটির ঘনফল বলতে এখানে কি বোঝাচ্ছে বলো তো? আয়তঘনের আয়তনটা বোঝাচ্ছে। তাহলে কী হবে? দুটোর তাহলে আয়তন ইকুয়াল হয় বলেছে। তাহলে দুজনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। মাত্রাগুলোর দৈর্ঘ্য মানে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ একটা উচ্চতা, আবার অন্যজনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে কী হবে? আমরা আয়তঘনের আয়তনের ফর্মুলা কি জানি? দৈর্ঘ্য মাল্টিপিল প্রস্থ মাল্টিপিল উচ্চতা। তাহলে কী করব? দুজনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাল্টিপিলগুলোর ইকুয়াল করে দেবো। তাহলে কী আছে? 4 মাল্টিপিল 6 মাল্টিপিল 4 হয়ে যাবে, 4 মাল্টিপিল 6 মাল্টিপিল 4 হয়ে গেল। আবার ইকুয়ালস টু আরেকটা কী আছে? 8 মাল্টিপিল 2h-1 মাল্টিপিল 2। এরপর আমাকে কার ভ্যালু বার করতে হবে? এইচের ভ্যালু বার করতে হবে। তার জন্য এই পুরো সেটটাকে একদিকে রেখে দিলাম, মাল্টিপিল হিসাবে আছে, এই পুরো সেটটাকে একদিকে রেখে দিলাম। বাকিটা অন্যদিকে ডিভাইড হিসেবে নিয়ে যাব, কারণ মাল্টিপিল হিসাবে আছে। তাহলে আমাদের কী হয়ে গেলো? 2h-1 ইকুয়ালস টু হয়ে গেল 4 মাল্টিপিল 6 মাল্টিপ্লাই 4, আর 8 মাল্টিপ্লাই 2টা কী আছে? মাল্টিপিল হিসেবে আছে। নিচে কী হয়ে গেল? ডিভাইড হিসেবে চলে গেল। তারপর এটাকে তাহলে ক্যালকুলেশন করলে কী হবে? 2 2 যা 4, 2 4 যা 4, 8, 4 4 কেটে দিলাম, ইকুয়ালস টু কত হয়ে গেল? 6। তাহলে 2h-1 ইকুয়ালস টু কত হয়ে গেল? 6। তাহলে এই যে ভ্যালু বার করতে হবে, মানে -1টাকে রাইট সাইডে নিয়ে চলে যেতে হবে। -1 আছে এদিকে, রাইট সাইডে গেলে কী হবে? +1। তাহলে 2h ইকুয়ালস টু 6 + 1 হয়ে গেল। তাহলে এইচের ভ্যালু তাহলে কত হবে? 7/2, আর 7/2 মানে 3.5। তাহলে এইচের মান কত হবে? 3.5।